সম্যক বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম শ্রবণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, এই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ যাহা কিছু উপদেশ দিয়েছেন, মুক্তিকামী নির্বাণকামী সকল সত্যধরকে উপলক্ষ করে উনি ধর্মদান করেছেন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, উদখং হিনয়ন্তি নেতিকায়াং উশুকরণময়ন্তি তে জনয়াং দারুং নময়ন্তি তচ্চকায়াং আত্থনং দময়ন্তি পণ্ডিতায়াং উদখং হিনয়ন্তি নেতিকায়াং উশুকরণময়ন্তি তে জনং দারুং নময়ন্তি তচ্চকায়াং আত্থনং দময়ন্তি পণ্ডিতায়াং উদখং হিনয়ন্তি নেতিকায়াং উশুকরণময়ন্তি তে জনং দারুং নময়ন্তি তচ্চকায়াং আত্থনং দময়ন্তি পণ্ডিতাতি। সেচকগণ জলকে যথা ইচ্ছা অনুযায়ী পরিচালিত করেন। স্বর নির্মাতারা স্বরকে ইচ্ছা অনুরূপ গঠন করেন। কাটুরেরা কাষ্ঠখণ্ডকে যথেচ্ছ রূপে খণ্ড খণ্ড করেন, আর পণ্ডিতগণ দমন করেন নিজেকে। এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন সেই প্রসঙ্গ নিয়ে ভান্তে এখানে লিখেছেন, পণ্ডিত ও জ্ঞানী, অপরদিকে হচ্ছে মূর্খ ও অজ্ঞানী, সুনাম এবং সুখ্যাতি, অপরদিকে বদনাম এবং দুঃখ্যাতি, সুখ ও শান্তি, দুঃখ ও অশান্তি। আমরা এখানে ভালোটা সবাই চাই, খারাপটা কেউ চায় না। এখানের বাস্তবতায় যদি আমরা আসতে চাই, তাহলে লৌকিক ত্যাগ করিয়া লোকোত্তর নিয়ে ভাবতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, সেচকগণ জলকে যথা ইচ্ছা অনুযায়ী পরিচালিত করেন। পানি সব সময় নিচের দিকে যায়, আমরা জানি। কোনো খেতে কিংবা বিলে যখন পানি দেয়া হয়, ওখানে যেদিকে ড্রেন করে সেই অনুযায়ী ওখানে পানিকে নিয়ন্ত্রণ করে। ঠিক তদ্রূপ
এক ঘর নির্মাতারা কিংবা খামারেরা যেমন তাহারা সেই লোহাকে ওখানে গরম করে যা ইচ্ছে অনুযায়ী সেটাকে নির্মাণ করেন। তারপরে যারা খাট কাটে তারা যেমন যেইভাবে দাগ দিয়ে সেই রূপে ওখানে কাষ্ঠখণ্ডকে টুকরো টুকরো করে পিস পিস করে। আর আমাদের মানুষের মধ্যে যারা পণ্ডিত জ্ঞানী ওনারা নিজেদেরকে রক্ষা করেন, নিজেদেরকে দমন করেন। আমরা প্রত্যেকেই ধর্মের কাছে আসি, আমরা ভালোর কাছে আসি, প্রত্যেকেই সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। আমাদের এখানে বানতে লৌকিক ত্যাগ করিয়া লোকোত্তর নিয়ে ভাবার জন্য বলেছেন এবং নিজেকে রক্ষা করার জন্য বলেছেন। আমরা এই পৃথিবীতে দেখছি অহরহ নানান প্রকারের অরাজকতা, অত্যাচার, অনাচার, দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার, সকল প্রাণীদের মধ্যেই এটা অবিরত আমরা দেখতে পাচ্ছি। একটা লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর, অর্থাৎ আমরা একটা বাস্তবে বাহির দৃষ্টিতে দেখছি, আর একটা হচ্ছে যে ভিতরের জগতে বিদ্যমান। কে কতটুকু শান্তিতে আছে, সুখে আছে, কার মনে কতটুকু আনন্দ আছে, তৃপ্তি আছে, এটা কিন্তু বাইরে দেখা যায় না। তাহলে ভিতরের জগতের মধ্যে আমাদের এই বাহিরের যেগুলো লৌকিক বিদ্যমান এগুলো কোনো কিছুই ওখানে নেই। কিন্তু আমরা যদি প্রকৃত সুখ শান্তি পেতে চাই, প্রকৃত ভালোর পথে আসতে চাই, আমরা আমাদের চক্ষু উন্মিলিত হতে হবে, আমাদের চক্ষু থাকতে হবে। আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছু পাপ, অন্যায়, অপরাধ এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষু না থাকলে আমাদের সেই ভিতরের জগৎটাকে দেখা সম্ভব না। কারণ মানুষেরা মনে করে আমরা সুখের জন্য, শান্তির জন্য টাকা পয়সা, অর্থ, বিত্ত, আমাদের জীবন চলার একটা কর্মপথ হলে আমরা খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবো। কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু যাদের কাছে অর্থ আছে, বিত্ত আছে, সামর্থ্য আছে, সহায় সম্পত্তি আছে, কিন্তু আসলে তারা কি প্রত্যেকে শান্তিতে আছে? এটা কিন্তু আমরা প্রতিক্ষণেই দেখি, জানি, অনুভব করি, কিন্তু আমরা মানতে পারি না। তাহলে লক্ষপতিরা শান্তিতে সুখে থাকত, কোটিপতিরা শান্তিতে সুখে থাকত, কোটি কোটি পতিরা আরো বেশি শান্তিতে সুখে থাকত। কিন্তু বাস্তবিক যা কিছু আছে, যেমন এখানে কারো কাছে কোনো কিছু এখানে লেখা নেই। এটা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এবং সবাইকে এটা ত্যাগ করতে হবে। আপনার পকেটে টাকা আছে, এই টাকাতে লেখা নেই এই টাকাটা আপনার। এই টাকাটা যখন চোরে, ডাকাতে কিংবা অন্য কেউ যদি ওখানে জোর করেও যদি নিয়ে যায়, আপনি যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে এই টাকাটা কিন্তু আপনার থাকে না, হয় নাকি না? তাহলে এই লৌকিকের যা কিছু আছে এগুলো সব ওখানে একজন অপরজনের কাছে নেওয়া এটা কোনো ব্যাপার না, হয় নাকি না? কিন্তু মানুষের জ্ঞান, মানুষের যে শান্তি, সুখ, মানুষের যে বিবেক, এই ভিতরের এগুলোকে কেউ কিন্তু চিনিয়ে নিতে পারে না, পাপ কিংবা পুণ্য। তাহলে আমরা যেই লৌকিক বিষয় নিয়ে আমরা যতটুকু চিন্তা করি, আমরা ভিতরের দিকটা আমরা ভাবি না। তা আমরা যদি সবাই যদি একজন অপরজনের ভালো চাইতাম, মঙ্গল চাইতাম, কল্যাণ চাইতাম, সমৃদ্ধি চাইতাম, সুখ চাইতাম, তাহলে আমরা দুঃখ পাচ্ছি কেন? হ্যাঁ, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা সবচাইতে বেশি আমরা অশান্তি কেন পাই, আমরা মানুষের কাছে পাই। হ্যাঁ, মানুষকে ভয় করি, মানুষকে সন্দেহ করি,
মানুষদেরকে আমরা ছোট বড় চোখে দেখি, হয় নাকি না? কিন্তু আমরা বলি মানুষেরাই আমরা সবচাইতে বড়, আমরা জ্ঞানী, আমরা গুণী। কিন্তু আমরা কি একটা চিন্তা করছি, আজকে যাহার জন্য এত কিছু, মনে করেন নাম, একটা পাথরে, একটা পাকায়, একটা শিলাতে যদি একটা নামও লাগাই দেয়, সেই ওখানে যদি মনে করেন বড় ভূমিকম্প হয়, কোনো একটা যদি বড় দুর্ঘটনা হয়, সব কিছু ওখানে কিন্তু বিলীন হয়ে যায়। কিন্তু মানুষের জ্ঞান, প্রজ্ঞা, মানুষের কর্ম, এটা কিন্তু শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তর পর্যন্ত এটা কি করে, যতক্ষণ না পর্যন্ত সে মুক্তি না পাবে, সে প্রকৃত জায়গায় উপনীত না হবে, ততক্ষণ পর্যন্ত সে উপভোগ করবে। আর মানুষ যারা একজন অপরজনের সে কল্যাণ, ভালো মঙ্গল চায়, সে শুধু ইহজন্মে নয়, জন্ম জন্মান্তরে তাহারা কিন্তু সুখ অনুভব করে। যেই প্রাণীকুলে যাক না কেন, যে স্থানে যাক না কেন। আজকে যদি আমরা যদি বলি, অনেকেই সেটা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে ওখানে দেখুন, প্রতিটা প্রাণীকুলে আপনারা ওখানে সুখ দুঃখ দেখবেন। তির্যক প্রাণীকুলে গিয়েও অনেক প্রাণীরা কিন্তু সুখে আছে, লালন পালন করে পোষায়, তাহলে তাদেরকে যেভাবে সেবা যত্ন করে, ডাক্তার দিয়ে চিকিৎসা করে। কিন্তু মানুষকুলে জন্ম নিয়েও অনেকেই সেই সুখ লাভ করতে পারে না। অর্থাৎ তির্যক প্রাণীও কিন্তু আরামে আছে, আহারের চিন্তা নেই, অসুখ বিসুখ হলে তাহাকে চিকিৎসা করতেছে, হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের মধ্যেও তো অনেকের নেই। সেই প্রাণীটা কিন্তু ওখানে কি পুণ্য করেছে, ভালো কাজ করেছে, কিন্তু চেতনাটা তাহার কি ছিল না, উন্নত ছিল না, ভালো ছিল না। সে উৎকৃষ্ট চেতনা না থাকার কারণে সে ওই উৎকৃষ্ট প্রাণী হয়ে সে কিন্তু সুখ লাভ করতে পারে না। সে মানবকুলে জন্ম নিলে তাহলে সে অনেক জ্ঞানের অধিকারী হতে পারত, অপরজনকে উপকার করতে পারত, অপরজনকে কল্যাণ করতে পারত, ভালো কেন কিছু করতে পারত। কিন্তু ওই যে তির্যক প্রাণীকুলে জন্ম নিয়ে সে এগুলো থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু সে সুখ লাভ করছে। ঠিক তদ্রূপ আমরা সবাই ভালো করতে চাই, অপরজনের সুখ শান্তি চাই, মঙ্গল চাই। তাহলে মানুষ যদি সব মানুষের যদি এইভাবে চাইতো, তাহলে তো কোনো মানুষ এত অশান্তি পেত না, দুঃখ লাভ করতো না, এত জ্বালা যন্ত্রণা অনুভব করতো না। কিন্তু আমরা মানুষের ধর্মে বুদ্ধ যে বলেছেন, নাত্তি রাগ সামু আজ্ঞে, নাত্তি দোষ সামকালে, নাত্তি মোহ সামাং জালাং, নাত্তি তানহা সামো নদী। এই কথাতে কিন্তু সবগুলো বুঝাই দিয়েছে। নাত্তি রাগ সামু আজ্ঞে, তাহলে রাগের সমান ওখানে অগ্নি নেই। নাত্তি দোষ সামকালে, দেশের সমান কোনো পাপ নেই। মোহের সমান জাল নেই, আর তৃষ্ণার সমান নদী নেই। তো এখানে এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো তৃষ্ণার কারণেই তো আমরা দুঃখ পাচ্ছি। এগুলোর আগুনে আমরা পুড়তেছি, এগুলোর দুঃখই আমরা অনুভব করতেছি, হয় নাকি না? একজন মানুষ যখন আরেকজন মানুষের প্রতি যখন রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা উৎপন্ন হয়, তখন দেখুন গাটা গরম হয়ে যায়, হয় নাকি না? তখন সে স্থির থাকতে পারে না। তাহাকে কিভাবে জ্বালা যন্ত্রণা দুঃখ ওই কষ্টগুলো দেবে, তারই শান্তি হচ্ছে এইটা, হয় নাকি না? অর্থাৎ আগুনের ওখানে দেখা যায় যখন সেটা প্রজ্বলিত হয়, তৈলে কিন্তু দেখা যায় না। কিন্তু যখন ওখানে আগুন লাগে, সেটা প্রজ্বলিত হয়, সেই তেল তখন কমে যায়, এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যখন এই রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা যখন উৎপন্ন হয়, তখন আমরা চারিতার্থ করার জন্য যখন এগুলো নানান প্রকারের কর্ম করি, তখন আমরা নিজেই নিজেকে জ্বালিয়ে ফেলি, হয় নাকি না? কিন্তু বুদ্ধ এখানে বলেছেন কি, বুদ্ধ পণ্ডিতগণ নিজেকে রক্ষা করেন, হয় নাকি না? আমরা তো সবাই পণ্ডিত হতে চাই, জ্ঞানী হতে চাই, কেউ মূর্খ অজ্ঞানী হতে চায় না, হয় নাকি না?
আমরা ভালো কিছু হতে চাই, তাহলে আমরা ভালো কাজ করি। সবাই ভালো কাজ করেন, সবাই একে অপরকে উপকার করেন, কল্যাণ করেন, কেন আমরা খারাপ করছি? হয় নাকি নয়? তাহলে সেই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সেগুলোর যে আগুনে প্রজ্বলিত হয়ে আমরা নিজেই নিজেদেরকে শেষ করছি। হয় নাকি নয়? তাহলে একজন সেচক যেমন জলকে যেমন যথার স্থানে নিয়ে যায়, আমাদের নিজেদেরকেও তো আমরা নিজেরা একটা রক্ষা করতে পারি। হয় নাকি না? ভান্তে এখানে দেশনায় বলেছেন, এখানে একটা হচ্ছে যে আমাদের জীবন রক্ষা করার জন্য কর্ম, আর একটা হচ্ছে যে মনটাকে সঠিক রূপে রাখার জন্য আমাদের কর্মটা হচ্ছে ধর্ম। হয় নাকি না? কারণ দুইটা আমাদের লাগে, একটা আমাদের জীবন চলতে হবে, আর একটা আমাদের ভিতরেরটা রক্ষা করতে হবে। একটা জিনিসের বাইরে একটা প্যাকেট আছে এবং ভিতরে যন্ত্রপাতি আছে। হয় নাকি না? ভিতরেরটা নষ্ট হয়ে গেলে বাইরেরটার কোনো মূল্য থাকে না। হয় নাকি না? আবার বাইরের সেগুলো সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তখন ভিতরেরটাকে গুরুত্ব দেয় না। হয় নাকি না? মনে করেন একটা জিনিস একেবারে নতুন, ভিতরে ঠিক আছে, বাইরে যখন ময়লা আবর্জনা দাগ এগুলো পেটে যাবে, তখন ওরা বললো যে এটা পুরনো হয়ে গেছে, এটা নিতে চাইবেন। হয় নাকি না? আরেকটা মনে করেন সেটা পুরনো বটে, বাইরের শোষা যেগুলো আছে এটা যদি নতুন দেখা যায় অনেকেই নেবে, কিন্তু হয়তো ততটুকু ফল পাবে না। হয় নাকি না? তাহলে বাইরেরটাও রক্ষা করতে হবে, ভিতরেরটাও রক্ষা করতে হবে। আমাদের জীবনটাকেও রক্ষা করতে হবে, ধর্মকেও রক্ষা করতে হবে। তাহলে ধর্মের কাছে আসে এখানে কিন্তু কোনো ধরনের কি নেই, অন্যায় নেই, পাপ নেই। হ্যাঁ, কিন্তু বাহিরে থাকতে পারে, লৌকিকে থাকতে পারে, কিন্তু লোকোত্তরতে নেই। তাহলে আমরা ধর্মের কাছে এসে মনটাকে পবিত্র করব, ভালো করব, শুদ্ধ করব, এবং মনের যে অজ্ঞতা, অজ্ঞানতা এগুলোকে দূর করব। আমরা নীরবতার মধ্যে শান্তি লাভ করব। হয় নাকি না? কিন্তু আমরা যদি এখানে ধর্ম আচরণ করে, ধর্ম অনুশীলন করে, ধর্ম প্রতিপালন করে আমরা যদি হিংসা উৎপন্ন করি, আমরা যদি বিদ্বেষ উৎপন্ন করি, আমরা যদি একজন অপরজনের প্রতি অন্যায় করি, অপরাধ করি, এখানে তার ধর্মের শিক্ষা মিলে না। একটা রোগী যেমন ওষুধ খেলে তাহলে বোঝা যাবে যে যথাযথ ওষুধের ট্রিটমেন্ট হলে রোগীটা সুস্থ হবে। হয় নাকি না? তাহলে তো আমরা সবাই ধর্ম আচরণ করতেছি। হ্যাঁ, সকল ধর্মেই ওখানে ধর্ম আচরণের কথা বলে। হয় নাকি না? তাহলে সবাই যদি ওখানে ধর্ম সঠিকভাবে আচরণ করত, তাহলে তো এই পৃথিবীতে অরাজকতাগুলো থাকতো না। হয় নাকি না? মুক্তি লাভ করতে পারতো না, সেটা ঠিক, কারণ সবাই মুক্তির জন্য আসে না, সংসারকে সুন্দর করে রাখতে চায়, জীবনটাকে সুন্দর করে গঠন করতে চায়। কথাটা তো সত্য। হয় নাকি না? কোনো ধর্মে বলে না তো ওখানে চুরি করার জন্য, মিথ্যে কথা বলার জন্য, অন্যায় করার জন্য, অপরজনকে ঠকানোর জন্য, আরেকজনকে আঘাত করার জন্য কোনো ধর্মে তো বলে না। হয় নাকি না? তাহলে এতগুলো কারা করে? সবগুলো করে আবার মানুষেরা আইনও করে, আবার মানুষেরা ভঙ্গও করে। হয় নাকি না? ভালো কথাও বলে, আবার খারাপ কথাও বলে, নিন্দাও করে, তিরস্কারও করে, সুনাম ও বদনাম সব কিছু করে। হয় নাকি না? তাহলে যা কিছু আমরাও করছি, আবার আমরা এগুলোকে আবার ধ্বংসও করছি। এটা এখানে বুদ্ধির বাণী, ত্যাগের বাণী, মৈত্রীর বাণী। হ্যাঁ, ত্যাগ মৈত্রী, এখানে লৌকিক ত্যাগ আছে এবং লোকোত্তর ত্যাগ আছে, অর্থাৎ পরমাত্মিক। একটা বস্তু ত্যাগ করলে এটাও ত্যাগ, কিন্তু ভোগ ত্যাগ করলে এটা আরও উন্নত। আর সে যদি নিজেকে একেবারে মুক্ত করতে পারেন, তাহলে সেই ত্যাগটা আরও বেশি উন্নত, অর্থাৎ মুক্তি। তাহলে এখানে কিন্তু সবাই পারে, কিন্তু আমরা মন থেকে সেটা ত্যাগ করতে পারি না। যেমন মনে করেন আপনার সাথে আরেকজনের শত্রু আছে, আপনি ওকে ক্ষমা করে দিলেন, সেই শত্রু যদি আপনাকে ক্ষমা না করে, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, সেই জন্য এতগুলো প্রমাণের প্রয়োজন। আর যদি আমরা বিশ্বাস করি, তাহলে আর এতগুলোর প্রমাণের প্রয়োজন হয় না।
হয় নাকি না? কিন্তু এই মিথ্যের কর্মপথের দিকেই ওখানে যায়। কিসে আমাদেরকে টান দেয়? সেটা হচ্ছে স্বার্থ, লাভ। যেদিকে লাভ, যেদিকে স্বার্থ, যেদিকে কিছু পাবে। যদি মঙ্গল এবং কল্যাণের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই স্বার্থটা নিঃস্বার্থ হয়ে যাবে। তাহলে আমাদের নিঃস্বার্থ চেতনাটা যখন থাকবে, তখন এই মনের মধ্যে হিংসা উৎপন্ন হবে না, ক্রোধ উৎপন্ন হবে না। সব মানুষই এখন কেউ মৈত্রী দিল, কিন্তু আরেকজন মৈত্রী দিতে পারল না। হ্যাঁ, মানে এটাকে কেউ বিশ্বাস স্থাপন করতে পারল না, হয় নাকি না? তখন কিন্তু দেখা যায় এটা বিষয় বিরাট আকার ধারণ করে। ভানতে বলেছে যে কি, তেল, তেলে কিন্তু ওখানে আগুনে যখন ওখানে পানি দেয়, সে আগুন কিন্তু নিভে যায়। আগুনে কিন্তু পানি দিলে পানি নিভে যায়, হয় নাকি না? কিন্তু আমরা জানি আবার সব আগুনে কিন্তু ওখানে তেল নিবে না। তেলের আগুনে যদি আপনি ওখানে পানি দেন, সাথে সাথে ওই পানি শুদ্ধ ওখানে তেলের মানে আগুন হয়ে জ্বলে যাবে, আগুন ধরে যাবে, হয় নাকি না? এটা আরো বিরাট আকার ধারণ করে, হয় নাকি না? তখন আগুন জ্বলতেছে যে কিন্তু মাত্র কয়েক ফুটে, পানি যখন পড়বে সেটা অনেক ফুট উপরে উঠে যাবে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপে আমরা সবাই পারি, আজকে সবাই শুনতেছি। এখানে দেশনা শোনা, উপদেশ শোনা আপনাদেরকে শুধু সান্ত্বনা দেওয়া নয়। হ্যাঁ, আমি যে উপদেশ শুনে আমি কি শিক্ষা নিলাম, আমার কি জ্ঞান উৎপন্ন হলো, আমি আপনাদেরকে 1 ঘন্টা নীরব নিস্তব্ধ করে ধ্যানে বসাতে পারি, হয় নাকি না? ওখানেও একটা শান্তি, ওখানেও একটা সুখ। বাহ্যিক কোনো কিছু আপনার মনের মধ্যে ওখানে স্পর্শ করতেছে না, হয় নাকি না? কিন্তু আপনার ভিতরের জ্ঞানটা যদি সম্মুখ না হয়, আপনার যদি ভালো না হয়, আপনি ঠিক আছে 1 ঘন্টা আপনি ওখানে নীরবে আছেন, শান্তি লাভ করেছেন, ব্যস্ততা ওখানে নেই, দুশ্চিন্তা আসে না। কিন্তু এরপরে তো আবার আসবে, হয় নাকি না? একটা মাটির উপরে ওখানে গাছ হয়েছে, এক উপরের দিকে আমি কেটে দিলাম, 2 দিন বাদে তো আবার নিচে থেকে উপরে উঠবে, হয় নাকি না? তাহলে সবাই শুনতেছে, কিন্তু আমরা মানুষ কাউকে একজন অপরকে বিশ্বাস করতে পারছি না। এটার কারণে কেউ যদি ক্ষমা করতে চায়, আমি ক্ষমা করে দিচ্ছি, ও আমাকে ক্ষমা করছে কিনা, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? তাহলে এটার জন্য প্রয়োজন কি? একটা বিশ্বস্ত স্থান। তো ওখানে সবাই আসে কিন্তু ধর্মের কাছে, বিশ্বাসের জায়গায়। কিন্তু ধর্মের কাছে এসেও কিন্তু আমরা এটা পাচ্ছি না। যখন ধর্মের স্থানে যায় তখন ধর্ম থাকে, ধর্মের স্থানে যখন বাইরে যায় আবার শুরু হয়, হয় নাকি না? আবার কেহ কেহ আছে ধর্মের স্থানে গিয়েও আমরা সেই ধর্মের কাছে বিশ্বাস স্থাপন করতে পারছি না, হয় নাকি না? তাহলে কি করে মানুষের মধ্যে শান্তি আসবে, কি করে সুখ আসবে? আমরা আজকে যা কিছু সৃষ্টি করছি মানুষের কল্যাণের জন্য বলছি, মঙ্গলের জন্য বলছি, কিন্তু এতগুলো মানুষ মানুষের কাছে অত্যাচার করছে, এগুলো তো মানুষ। অত্যাচার করার জন্য যা কিছু সৃষ্টি করছে তাও তো আবার মানুষ। কিন্তু আমি সৃষ্টি করেছি ওখানে ভালোর জন্য, আপনি এটার জন্য খারাপের জন্য যখন ওখানে ব্যবহার করেন, এটা তো আর ভালো থাকবে না, হয় নাকি না? আগুন দিয়ে আপনি ভাতও রান্না করতে পারেন, আবার ঘর বাড়িও জ্বালিয়ে দিতে পারেন, হয় নাকি না? আগুনে তো জানে না এই আগুনটা কি ওখানে ভালো করছে নাকি খারাপ করছে। আমরা এটাকে নিয়ে যদি ভালো কাজে যদি ব্যবহার করি, তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারব। কিন্তু এগুলো দিয়ে যদি আমরা খারাপভাবে ব্যবহার করি, তখন এটা তো খারাপ হবে। তো ওনারা বলেন যে যারা আবিষ্কারক, ওনারা বলছে আমরা তো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছি, কিন্তু আমি তো খারাপের জন্য না, আমি সৃষ্টিকারক, আমি সৃষ্টি করছি। কিন্তু আপনার মনের প্রদুষ্টের কারণে আপনি ওগুলো খারাপ কাজে ব্যবহার করছেন। তাহলে যে সৃষ্টি করেছে সে যদি এটা চিন্তা করে আমি সৃষ্টি না করলে তো এগুলো কেউ অন্যায় করতে পারতো না, হয় নাকি না? এটা দিয়ে আমি ভালোর জন্য করছি, ঠিক আছে, এটা তো ভালো কাজে ব্যবহার করছে না, এটা খারাপ কাজে ব্যবহার করছে, তাহলে আমাকে এটা পরিত্যাগ করা উচিত, হয় নাকি না? এটা যদি আমার জ্ঞান থাকে। কারণ একটা জিনিস আমি সৃষ্টি না করলে তো ওরা ব্যবহার করতে পারছে না, হয় নাকি না? আমার মেধা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, আমাদের সৎ বুদ্ধিও থাকতে হবে।
সদ্জ্ঞানও থাকতে হবে। আমি যদি ব্যবসায়ের ক্ষেত্রে সব কিছু মনে করি এই পৃথিবীতে পুরো ব্যবসা কেন্দ্র, এটা বিনিয়োগ কেন্দ্র, এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের নিজেদের মনের ভিতরে যা কিছু আছে এটা সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হয় নাকি না? যেমন আজকে মানুষেরা কত শান্তি পেত, কত সুখ পেত, অন্যান্য প্রাণীরা যতটুকু অসুখ বিসুখ হলে ওনারা এতটুকু চিকিৎসা পায় না, আমরা কিন্তু চিকিৎসা পাই, হয় নাকি না? হাত পা বা কোনো কারো যদি ওখানে পঙ্গু নানান ধরনের কিছু হয়, অন্যান্য প্রাণীরা এতগুলো সুযোগ সুবিধা পায় না, হয় নাকি না? কিন্তু আমরা আবার মেরামত করে ওখানে চিকিৎসা করে আবার সুস্থ হতে পারি, হয় নাকি না? অন্যান্য প্রাণীরা কিন্তু ওখানে কোনো একটা অসুখ বিসুখ হলে ওখানে এতটুকু সাহায্য পায় না, কিন্তু তার সামর্থ্য না থাকলে অপরজনের কাছ থেকেও মানুষেরা সাহায্য পায়, হয় নাকি না? তাহলে আমরা মানুষেরা তো অনেক সুখী, কিন্তু আমাদের সেই সুখের সীমানার ওখানে আমাদের ধৈর্য নেই, আমাদের সুখের ওখানে কি, ওখানে আমাদের তৃপ্তি নেই, আমাদের সন্তুষ্টি নেই, আমাদের এই সুখের কোনো শেষ সীমানা নেই, হয় না কেন? আমাদেরকে এই অষ্ট পরিষ্কার পর্যন্ত দিয়েছেন সুখের জন্য, দেহটাকে রক্ষা করার জন্য। এখন ভান্তে চিন্তা করছে যে এখন ভান্তের কাছে যদি হাজার হাজার মানুষ আসে মুক্তির জন্য, সবাই ত্যাগের জন্য, হ্যাঁ, তাদেরকে আমি আশ্রয় দিতে পারবো কিনা? আমার কাছে লাগবে যে আইন, আমার কাছে লাগবে যে মানুষের একটা সদ্জ্ঞান। সবাই বলে বৌদ্ধ নির্বাণ মুক্তি, নির্বাণ কামনা করেন, মুক্তির কামনা করেন, এটা বাইরে বললে হবে না, এটা ভিতরে বলতে হবে, হয় নাকি না? আর এটা যদি মনে করেন এটা বাহিরে, ভিতরে না, হাজার হাজার জনসমষ্টি হলেও এখানে দিয়ে কোনো ধর্মের কোনো কাজে আসবে না, হয় নাকি না? সবাই যদি ধর্মের প্রতি বিশ্বাসবান হয় তাহলে যারা মুক্তির কর্মপথের দিকে আসবে তাদেরকে ধর্ম দিয়ে তারা সেবা যত্ন করবে, চতুর্বৈত্য দিয়ে রক্ষা করবে। তাহাদের সেই মুক্তির কথাটা চিন্তা করে সবাই এটাই ভাবছে যে কি আমরা প্রত্যেকেরই মুক্তি লাভ করতে হবে, হ্যাঁ, আমাদেরকে মুক্তির পথে আসতে হবে। কারণ এই জীবজগতের যা কিছু আছে ভোগের মাধ্যমে আমরা সারা জীবন ভোগ করলেও ওখানে তৃপ্তি লাভ করা সম্ভব নয়, হ্যাঁ। আপনারা চোখ দিয়ে দেখেন, হয় নাকি না? আচ্ছা, সব কিছু দেখতে আপনাদের ভালো লাগে না? যত সিনারি, নানান ধরনের দৃশ্য, এগুলো দেখলে ভালো লাগে না? সারা জীবন দেখতে ইচ্ছে করে না? করে নাকি করে না? এখন যদি বলো যে পুরো পৃথিবীতে বিমান দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে, সবাই খুশি হয়ে যাবে, হয় নাকি না? শুধু দেখা নয়, সারা জীবন এইভাবে দেখার জন্য আপনারা চিন্তা করবেন। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, সবাই খুশি হবে না? কিন্তু আমাদের এই চক্ষু কি থাকবে? হ্যাঁ, এই চক্ষু তো আস্তে 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 আমাদের দৃষ্টি হারিয়ে যাবে, হয় নাকি না? বৃদ্ধ হলে চোখে দেখবে না, হয় নাকি না? তারপর খান দিয়ে সে শুনতে পাবে না, হয় নাকি না? আর জিভে জিভে দিন দিন যখন বৃদ্ধ হয়ে যাবে ওগুলো তাহলে মাটির মতো হয়ে যাবে, হয় নাকি না? যা কিছু খাবে ওখানে কোনো কিছু স্বাদ পাবে না, হয় নাকি না? আর যখন দেহে যখন বয়োবৃদ্ধ না হয় মনে হয় যে এই দেহটা কত আনন্দের, সুখের, হয় নাকি না? যখন আস্তে আস্তে রোগে আক্রান্ত হবে, জরাজীর্ণ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, হয় নাকি না? সে হাঁটতে পারবে না, চলতে পারবে না, ফিরতে পারবে না, ঘুরতে পারবে না, সবসময় ব্যথা বেদনা দুঃখ, হয় নাকি না? এখন মনে করেন এই দেহটা তো এটা পরিবর্তন হবেই, কিন্তু আমরা তো সারা জীবন শুধু সুখ লাভ করতে চাই, কিন্তু আমরা কি পারবো? এই দেহকে অতিক্রম করতে পারবো? এটার কাজ এটা করবে। তাহলে আপনাকে যদি পুরো পৃথিবীর ভোগ ঐশ্বর্যের এগুলো সব কিছু দিলেও আপনাকে তৃপ্তি দেওয়া সম্ভব নয়। যতদিন বেঁচে আছেন ততদিন সম্ভব নয়, মৃত্যুর পরে তো আরো নয়, হয় নাকি না? তাহলে এই কর্মপথে দিয়ে বুদ্ধ বলেছেন যে ভোগের দ্বারা কোনোদিন মুক্তি লাভ সম্ভব নয়, ত্যাগের মাধ্যমে নিজেদেরকে মুক্তির পথে আসতে হবে, হয় নাকি না? তাহলে একটা কেন এই পুনঃ মানুষদেরকে, প্রাণীদেরকে জন্ম নিয়ে থাকতে হচ্ছে? কারণ সে পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, সে পৃথিবীতে থাকতে চায়,
এই রূপ রং বৈচিত্র্যের এগুলো আলো বাতাস এগুলো খেতে পছন্দ করে, হয় নাকি না? সেই জন্যই এই পৃথিবীতে পুনঃ পুনঃ আসে, পুনঃ পুনঃ দেহ ধারণ করে। এটা হচ্ছে যে চিত্তের একটা গবেষণার ধর্ম, এটা হচ্ছে যে নির্বাণ। রূপ বিজ্ঞানে যেমন নানান কিছু এখানে আবিষ্কার করতেছে, নির্বাণও এটা চিত্ত মনস্তাত্ত্বিক বিষয়ের একটা আবিষ্কার। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই চিত্ত মন এই দেহের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আসক্তি পরিত্যাগ করতে না পারবে, ততদিন পর্যন্ত এই চিত্ত মুক্ত নয়, বিমুক্তি লাভ করতে পারে না। যারা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন, মনোবিজ্ঞানী, হ্যাঁ, নিউরো এবং নানান কিছু এগুলো নিয়ে গবেষণা যেগুলো ব্রেইনের এগুলো করেন, এখানে শুধু লৌকিক দিয়ে দেখলে হবে না, এখানে বিভিন্ন টেস্ট দিয়ে দেখা যায়, কিন্তু ভিতরের বস্তু এবং বাহিরের বস্তু এটা আলাদা। রূপবিজ্ঞানী রূপ দ্বারা এটা গবেষণা করেন, বুদ্ধ মনোবিজ্ঞানের মাধ্যমে এইটাকে আয়ত্ত করেছেন। যেমন মনে করেন, কেউ যদি মনে করেন যে সে সারাদিন অস্থির বিক্ষিপ্ত চঞ্চল, হয় নাকি না? সে অশান্তি অনুভব করছে, হয় নাকি না? আরেকজন হইল যে চিত্ত স্থির শান্ত ধীর, হ্যাঁ, কোনো দিকে তার চিত্তকে কম্পিত করতে পারে না, তাহলে এটা হচ্ছে শান্তি, হয় নাকি না? তাহলে একটা ভোগময় সুখ আর একটা হচ্ছে ত্যাগময় সুখ, হয় নাকি না? তাহলে যার ত্যাগময় সুখ থাকবে, তাহলে শুধু এই জীবন নয়, তার কোনো জীবনের ওখানে কোনো কিছুর প্রতি সে প্রলুব্ধ করতে পারে না। তাহলে মন থেকে তখন সে যদি লোভ পরিত্যাগ করে, দ্বেষ পরিত্যাগ করে, হিংসা পরিত্যাগ করে, মোহ যদি পরিত্যাগ করে, আর মনের ভিতর থেকে কোনো ধরনের পাপ তাহাকে স্পর্শ করবে না। হ্যাঁ, একটা ছোট্ট কাঠ, সেই ছোট কাঠকে যখন ওখানে তুলে সিক্ত করা হয়, তখন কিন্তু যেমন ওই পুরো একটা সমুদ্র প্রমাণ পানিতে যদি ডুবাইও রাখে, এক ফোঁটা পানি ওখানের ভিতরে ডুববে না, হয় নাকি? তাহলে একজন পণ্ডিত নিজেকে যদি এইভাবে গঠন করেন, হ্যাঁ, সুন্দরভাবে রক্ষা করেন, তাহলে এই পৃথিবীর কোনো কালিমা তাহাকে স্পর্শ করতে পারবে না, হয় নাকি না? তাহলে নিজেকে ঠিক রাখা, তাহলে ধর্মের কাছে এসে আমাদের ভিতরেরটা ঠিক করা, হয় নাকি না? তাহলে লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ সেগুলো যদি পরিত্যাগ করতে পারে, তাহলে এই পৃথিবীতে আর কোনো অরাজকতা থাকবে না, হয় নাকি না? অন্যান্য কোনো প্রাণীর মধ্যে আপনারা এই বোমগুলো দেখেছেন, এত অস্ত্র শস্ত্র এতগুলো দেখেছেন, এতগুলো যুদ্ধ দেখেছেন। আমরা মানুষ যেমন যত উন্নত হচ্ছি, যত জ্ঞানী বলছি, আমরা কিন্তু মানুষকে অত্যাচার করার জন্য, দুঃখ দেওয়ার জন্য তত বেশি হিংস্রতার জিনিস আমরা উৎপন্ন করছি, হয় নাকি না? কিন্তু তবু আমরা বলছি যে কি আমরা সৃষ্টির সেরা জীব, হয় নাকি না? আর অন্যান্য প্রাণীরা তো এতগুলো সৃষ্টি করছে না, এক প্রাণী আরেক প্রাণীকে ধ্বংস করছে না, হয় নাকি না? একটা মাঠের মধ্যে ওখানে শত গরু চরে, হাজার গরু চরে, হয় নাকি না? যার যার ওখানে যেভাবে পারে ওইদিকে গ্রহণ করে। আকাশের মধ্যে হাজার হাজার ওখানে মানে পাখি উড়ে, হয় নাকি না? তাহাদের মধ্যে এত অত্যাচার নেই, এত অনাচার নেই, এত যুদ্ধ নেই, কিন্তু আমরা শিক্ষিত হয়েছি, আমরা জ্ঞানী হয়েছি, আমাদের মধ্যে এত যুদ্ধ কেন, এত মারামারি কেন? আমাদের মধ্যে এই যে সৎ জ্ঞান ভিতরেরটা না দিয়ে আমাদের উপরেরটাই ওখানে উঠে গেছে, হয় নাকি না? আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, কর্ম দিয়ে বেঁচে থাকতে চাই, আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই, আমি সুখ দিয়ে বেঁচে থাকতে চাই, হয় নাকি না? তাহলে এই তিনটা থাকলেই তো হয়ে গেল। আমি যদি ওখানে মানুষদেরকে নির্যাতন করি, আমি কষ্ট দিই, আমি তাদেরকে আঘাত দিই, আমি 7 তলা 10 তলা আমি 21 তলা বিল্ডিংয়ের উপরেও যদি আমি থাকি, এই বিল্ডিং কথা বলবে না, কিন্তু ওখানে শত শত মানুষকে শান্তি দিলে, সুখ দিলে, তারা স্বস্তিতে থাকলে, এখানে কিন্তু মানুষেরাই আমার কথাটা মনে রাখবে। কথাটা ঠিক নাকি বেটি? অজ্ঞানী মানুষ, মূর্খ মানুষ, লৌকিক এবং মানুষের এগুলোর জন্য চিন্তা করে, হ্যাঁ। আর জ্ঞানী মানুষ, যারা পণ্ডিত মানুষ, তাহারা সব সময় পারমার্থিক চিন্তা করে,
হয় নাকি না? আমরা তো সবাই দেখতেছি এই পৃথিবীতে যারা অতীত হয়ে গেছেন, যারা মানে চলে গেছেন, তাহাদের কর্মপথগুলো আমরা দেখতেছি। যারা অত্যাচার করেছে, অনাচার করেছে, আরেকজনকে দুঃখ দিয়েছে, হ্যাঁ, যতদিন তারা ছিলেন মানুষদেরকে অত্যাচার ছাড়া আর কোনো কিছু দেয়নি। নাম শুনলে মানুষ শ্রদ্ধা করে না, সম্মান করে না, হ্যাঁ, শ্রদ্ধা করে সেটাও গ্রহণ করে না, হয় নাকি না? তাহলে আমরা নিজেদের জ্ঞান দিয়ে এটা চিন্তা করলেই তো হয়ে যায়। আমাদের কি বুক, ঐশ্বর্য, অর্থ, বৃত্ত এগুলো বড়, নাকি আমরা মানুষের পাশে দাঁড়ানোটাই বড়, হয় নাকি না? কিন্তু আমরা যখন নিজেদের জালে, যখন ওখানে বেড়া জালে বেঁধে যায়, তখন ওখান থেকে ছুটতে পারে না। একটা সাপ যখন বাসা জালে ওখানে মাথাটা ঢুকে, সে পেছন দিকে এসে যদি মাথাটা বাইর করে ফেলে, ওখান থেকে কিছুটা রক্ষা পায়, হয় নাকি না? সে যখন ওখানে আরো বেশি ঢুকাতে চায়, তখন লেজটা ঢুকে দিয়ে, মাথায় ঢুকে দিয়ে, তো ওখানে বাসা জালে ওখানে কি এমন ভাবে ওখানে বেঁচে যায়, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। পাপ, অন্যায়, অপরাধ, ভুল, অপকর্ম, এইগুলোতে একটাতে গেলে একটার পরে আরেকটা সৃষ্টি হয়। আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, সেই অন্যায় অপরাধকে ডাকার জন্য আমি আরো একটা অন্যায় অপরাধের ওখানে কি আরেকটা সৃষ্টি করলাম। এখন আমি অন্যায় অপরাধ করলাম, তখন বলবে যে কি, আপনার ওই দোষ, ভুল এগুলো আমি মানুষের কাছে জানিয়ে দেবো, তাহলে তুমি আমার এটা করতে পারবে না। তখন আমি ওই ভুলটাকে রক্ষা করার জন্য আমি আরেকটা অপরাধ করছি, আরেকটা অন্যায় করছি, হয় নাকি না? কিন্তু মানুষ কি, সবাই কি জানে না? সবাই জানে। সবাই যদি বলে যে আমার হাত, কিন্তু আমাকে ডরে ভয়ে সবাই আমাকে সম্মান করতেছে, এই সম্মানটা বড় না, হয় নাকি না? যখন আমার আর পাওয়ার থাকবে না, আমার শক্তি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার জোরটা থাকবে না, তখন সবাই আমাকে ধিক্কার দেবে, হয় নাকি না? তাহলে তখন তো আমার আর কোনো কিছু নেই। আমি কয়দিন বাঁচব? যতদিন আমার বল আছে, আমার শক্তি আছে, আমার জীবন আছে, ততদিন পর্যন্ত এটাকে আমি রক্ষা করতে পারবো। কিন্তু আমার যখন জীবন চলে যাবে, এরপরেও তো একটা কথা আছে, স্মৃতি, হয় নাকি না? মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। তাহলে স্মৃতিগুলো কি? সবগুলো কালো, সবগুলো অন্যায়, সবগুলো কলঙ্ক। যখন আমি বেঁচে আছি, কেউ আমাকে ডরে ভয়ে কেউ খারাপ বলছে না, হয় নাকি না? কিন্তু আমার মৃত্যুর পরে কি রয়ে গেল? হ্যাঁ, কি স্মৃতি রয়ে গেল? মানুষের আর কোনো কিছু আমাদের থাকবে না, হয় নাকি না? তাহলে আমার জীবদ্দশায় দুঃখ, পরবর্তীতেও দুঃখ, হয় নাকি না? সেজন্য এখানে ভান্তে ওখানে লিখেছেন, প্রকৃত পণ্ডিত এবং জ্ঞানী নিজেদেরকে রক্ষা করে। হ্যাঁ, নিজেদের রক্ষা করাটাই হচ্ছে যে সবচেয়ে বড়, হয় নাকি না? যারা নিজেদেরকে রক্ষা করে না, তাহলে সে কোনো কিছু করতে পারে না। আজকে আপনাদেরকে যেই কথাটা বলেছেন, বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন, এবং সকল মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য আমাদেরকে সব মানুষের অন্তর দ্বারাই এগিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ আমরা যদি সবাই ভালো চাই, তাহলে ওখানে আর খারাপ থাকতে পারে না। আমরা যদি ভালোর যদি মূল্যায়ন করি, আমরা যদি গুরুত্ব দিই, আমরা যদি সেটাকে যথাযথভাবে ব্যবহার করি, তখনই এই ভালোটা থাকবে। আর যদি আমরা অবমূল্যায়ন করি, তাহলে কোনোদিন এই খারাপটা এই পৃথিবী থেকে যাবে না। মানুষই পারবে আবার ভালো কিছু তৈরি করতে, আর মানুষও যদি চায় এটাকে ধ্বংসও করতে পারবে, হয় নাকি না? কিন্তু মানুষের মনের প্রকৃত পরিবর্তন আসতে হবে, হয় নাকি না? আমরা ভালো চাই, আমরা নিজেরাও সুখে থাকতে চাই, অপরজনকে আমরা দুঃখ দিতে চাই না। আমাদেরকে সুখ মনে করতে হবে, আমিও যাহাতে সুখী হই, অপরজনকেও যাতে আমরা সুখ দিই, শান্তি দিতে পারি। হ্যাঁ, তাহলে আমি প্রকৃত সুখ লাভ করতে পারবো। এই চেতনাটা আমাদের থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। আর যদি বলে যে না, আমি যতক্ষণ তাদেরকে নির্যাতন দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে তাদেরকে এই কষ্ট দিতে না পারি, হ্যাঁ, তাহলে আমার মনের মধ্যে আর তৃপ্তি লাভ করতে পারবো না। তাহলে কোনোদিন এখানে
নিজেও শান্তি লাভ করতে পারবে না, যাকে অত্যাচার করছে সেও কিন্তু তার কাছ থেকেও কিন্তু পাপ মানে লাভ করবে, হয় নাকি না? তাহলে দুই দিকেও কিন্তু সে তো ভালো থাকলে ক্ষমা করবে, মৈত্রী দিয়ে দেখবে, কিন্তু সে যদি খারাপ হয় সেও কিন্তু উল্টো তার প্রতি চিন্তা করবে, হয় নাকি না? আমরা তো সবাই দেখি সাপ দেখলে সবাই ভয় করে, হয় নাকি না? আসলে তো সাপ দেখলে তো আমাদের ভয় করার কোনো কারণ নেই, সে রক্তও খায় না, মাংসও খায় না, হয় নাকি না? বাঘ ভাল্লুক যেগুলো আছে সেগুলোই তো আমাদের মাংস খায়, কিন্তু সাপ রক্তও খায় না, মাংসও খায় না, হয় নাকি না? কিন্তু সাপ ডরে ভয়েই কি করে, তাকে ছোবল মারে, আক্রমণ করে নিজেকে আত্মরক্ষার জন্য, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ যেমন ভয়ে যেমন এগুলো করে, ঠিক তদ্রূপ যারা অন্যায় অপরাধ পাপ করে তার মনের মধ্যে আরো বেশি ভয় উৎপন্ন হয়। হ্যাঁ, তখন সে তার মনের মধ্যে সন্দেহ জাগে, আমি তাহাকে তো অন্যায় করেছি, অপরাধ করেছি, তার তো অনেক অনিষ্ট করেছি, সেও তো আমাকে অন্যায় করতে পারে, সেও তো আমাকে আঘাত করতে পারে, সে সুযোগ পেলে সেও কিন্তু আমাকে এটার প্রতি উত্তর দিতে পারে, হয় নাকি না? তখন কিন্তু তার মনের মধ্যে এই ভয়টা কাজ করে। তাহলে আমরা অন্যজনকে দুঃখ দিই না, কষ্ট দিই না, আঘাত দিই না, কারো অনিষ্ট কামনা যদি আমরা না করি তাহলে সেও তো আমার অনিষ্ট কামনা করবে না, হয় নাকি না? আবার যদি আপনারা যদি বলেন বুদ্ধ তো জন্মান্তরে অনেক পারমী পূর্ণ করেছে, হয় নাকি না? ৪৫ বছর যাবৎ ধর্মদান করতে গিয়ে বুদ্ধকে কত ওখানে অত্যাচারিত করার জন্য চেষ্টা করেছেন, অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করেছেন, হয় নাকি না? বুদ্ধকে হত্যা করার জন্য কয়েক প্রকারের চেষ্টা করেছেন, হ্যাঁ, হয় নাকি না? ওখানে শুধু করেছেন যে মানে শুধু তীর্থিকেরা নয়, বুদ্ধের শিষ্য পর্যন্ত ওখানে বুদ্ধকে হত্যা করার জন্য দেবদত্ত লাগাই দিয়েছেন, হয় নাকি না? ওখানে আরো কি দেবদত্ত অজাশত্রু দিয়ে, হয় নাকি না? তীর্থিকেরা আরো ওখানে চক্রান্ত করে, হয় নাকি না? বুদ্ধ কি ওখানে রাজার কাছে গেছেন? হ্যাঁ, তো বুদ্ধ রাজার কাছে গিয়ে ওগুলো ওখানে গিয়া করতে পারতেন না? হ্যাঁ, হাজার হাজার ওখানে পুণ্যার্থী ভিক্ষু সমান ছিল না? হ্যাঁ, দায়ক দায়িকারা ছিলেন না? হয় নাকি না? ওখানে কি ওগুলো প্রতিবাদ করেছেন? হ্যাঁ, ওখানে রক্ষা করার জন্য সবাই দেবদত্তের কাছে গিয়েছেন? যায়নি, হয় নাকি না? বুদ্ধ নিজেকে রক্ষা করেছেন, হয় নাকি না? নিজেকে রক্ষা করতে পারলে আপনাকে শত ওখানে ফাঁসি দেব, আপনাকে নির্যাতন করুক, আপনাকে শাস্তি দেব, আপনার নামে নানান কিছু করুক, সেটা আপনাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। কথা ঠিক নাকি বেটি? কিন্তু আমার যদি ভুল থাকে, আমার যদি অন্যায় থাকে, আমার যদি অপরাধ থাকে, আমার তো সব সময় এটাকে ভয় করতে হবে, হয় নাকি না? যত বেশি ওখানে মিথ্যার আশ্রয়ে যাবে সবাই জানে, ওরা সবাই জানে যে আমরা প্রত্যেকদিন ওখানে মিথ্যা কথা লিখি, আপনিও তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন, হয় নাকি না? তাহলে ওরা জানে যে এগুলো সবই ওখানে মিথ্যা, ওরা জানে। ওখানে ওই যেমন মনে করেন গায়ে ময়লা পানিতে যখন মিশে পানিগুলোও ময়লা হয়ে যায়, ময়লাগুলো নিচে বসে যায়, আবার উপরে পরিষ্কার হয়, আবার সেই পানিতে গিয়ে প্রত্যেক দিন স্নান করে, প্রত্যেক দিন ময়লা হয়, আবার প্রত্যেক দিন সেই পানিতে যায়, হয় নাকি না? সবাই এই সত্য মিথ্যাতে অনেক কিছুতে থেকে এই লৌকিক জীবনে অনেক কিছু এখানে বিদ্যমান। এখন বুদ্ধির সে পরমাত্মিক চিন্তা চেতনায় যদি আসতে চায়, আমাদের যারা বুদ্ধির এবং নির্বাণ এবং মুক্তির কর্মপথের বিশ্বাসী তাদেরকে এক হতে হবে, তাদেরকে বুঝতে হবে বুদ্ধির চিন্তা চেতনা, ধর্ম, দর্শন, নির্বাণ মুক্তি এটা কি। হ্যাঁ, আমরা কি ধরনের এটা নির্বাণ মুক্তির পূজারী, কিভাবে আমরা সেটা মুক্তিকামী নির্বাণকামী, এটা আমাদের বুঝতে হবে। আর এটা যদি আপনাদেরকে যদি না বুঝে তখন কিন্তু আপনারা ভুল বুঝবেন। হ্যাঁ, যে নির্বাণ এবং মুক্তির কথা বলবেন তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, যারা নির্বাণ এবং মুক্তির কথা বলবেন না তাদেরকে আপনারা বিশ্বাস করবেন, তাহলে তো একেবারে শেষ, হয় নাকি না? ভাঙতে চায়
আপনারা কতটুকু পালন করেন কিংবা পালন না করেন এটা আপনাদের ব্যাপার। আপনারা কতটুকু বিশ্বাস করেন না এটাও আপনাদের ব্যাপার। কিন্তু আপনি যদি ধর্মের আশ্রয়ে যদি আসতে চান, ধর্মের বিষয়ে তো শিক্ষা নিতে হবে, জানতে তো হবে, প্রতিটা ঘরে ঘরে পৌঁছতে হবে, প্রতিটা মানুষের কাছে পৌঁছতে হবে। পালন কিংবা এটা প্রতিপালন না করা এটা আপনার বিষয়। কিন্তু বুদ্ধির, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী, শিক্ষার বাণী সবার কাছে তো দিতে হবে। বুদ্ধ তো বলে নাই যে এই ত্রিপিটক আপনি কাউকে প্রচার করতে পারবেন না। বুদ্ধ প্রতিটা মুহূর্তে ত্যাগের কথা বলেছেন, বিরাগের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। এটা আমরা মানুষের কাছে কেন দিতে চাচ্ছি না? কেন আমরা মানুষের হৃদয়ে ওখানে পৌঁছাতে পারছি না? কারণ আমার মনের ভিতরেই তো গলদ। কারণ একটা জিনিস মনে করেন, আপনি একটা ভালো কিছু খেয়েছেন, খেয়ে আপনি তৃপ্তি লাভ করেছেন, শান্তি লাভ করেছেন। আপনি যখন বলবেন আপনার মনের মধ্যেও আনন্দ তৃপ্তি লাভ করবে, হয় নাকি? কিন্তু আপনি তো অসুস্থ, আপনি তো রোগাক্রান্ত, আপনার মনের মধ্যে তো কত দুঃখ বেদনা। আপনি যতই কিছু এখানে সুখের বাণী বলুন না কেন, ওই সব পেট কামড়া নিয়ে এখানেগুলি সবগুলো থাকবে, হয় নাকি না? আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনার হাসিটা কি ধরনের দেখা যাবে না, হয় নাকি না? একটা যদি কালো যদি একটা পুলো হয়, 3 পাতাওয়ালা যদি পুলো হয়, 5 পাতার মধ্যে 2টা পাতা ছিঁড়ে গেছে, কিন্তু এই কলি থেকে যদি 3টা পাতা বের হয়, এই পাতাটা দেখলে বোঝা যাবে এই পাতা পুলটা এখন ফুটেছে। কথাটা ঠিক নাকি বেটি? ঠিক তদ্রূপ একজন মানুষের ধর্ম, আমার নিজের মনের মধ্যে কতটুকু আমার শ্রদ্ধা আছে, আমার ভক্তি আছে, আমার বিশ্বাস আছে, আমি কতটুকু আচরণ করছি, আমি মনে প্রাণে ধারণ করছি, আমার সেই শ্রদ্ধা অনুযায়ী আমার আরেকজনকে আমি দিতে পারবো। কিন্তু আমি তো এটার তৃপ্তি লাভ করতে পারছি না, আমি শান্তি লাভ করতে পারছি না, এটা আমি বিশ্বাস করছি না, আমি এটা আচরণ করছি না, হয় নাকি না? তাহলে আমি অপরজনকে কয়জনকে আমি সন্তুষ্ট করতে পারবো? কথা ঠিক নাকি বেটি? তাহলে আমি বুঝতে না পারি, আমি জানতে না পারি, আমি উপলব্ধি করতে না পারি, কিন্তু আমি মানুষের কাছে তো পৌঁছাতে পারি। আমি মানুষের কাছে কেন উল্টো কথা বুঝাবো? যে কথা শুনলে সন্দেহ উৎপন্ন হয়, যে কথা শুনলে লোভ উৎপন্ন হয়, দেশ উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, এটা তো বুদ্ধের ধর্ম নয়। এটা সন্তুষ্টির জন্য, বিরাগের জন্য, জ্ঞান উৎপন্নের জন্য, সঠিক পথে ধাবিত করার জন্যই যেটা সৎ উপদেশ হবে, এটা বুদ্ধের কথা। বান্তে প্রায় সময় দেশনায় বলেন না, বিরাগায়া ভিক্ষাবে নো সারা গায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া, আপিচ্ছতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, সন্তুষ্টিতায়া ভিক্ষাবে নো অসন্তুষ্টিতায়া। এই যে এখান বুদ্ধ ত্যাগের কথা বলেছেন, বিরাগের কথা বলেছেন, সন্তুষ্টিতার কথা বলেছেন, তাহলে যেই কথা দ্বারা আমাদের সন্দেহ উৎপন্ন হয়, অজ্ঞানতা উৎপন্ন হয়, মিথ্যে উৎপন্ন হয়, আমাদের রাগ উৎপন্ন হয়, একজন অপরজনের উপরে হিংসা উৎপন্ন করে, এটা তো বুদ্ধের ধর্ম নয়। তাহলে এটা তো আমরা সবাই জানি। কিন্তু পেটের যখন খিদে আসে, পেট কিভাবে শুধু বরাবর এটা চিন্তা করলে তো হবে না। এটা পয়জনযুক্ত যদি দূষিত যুক্ত এগুলো দিয়ে পেট ভরায়, তাহলে তো খানিক পরে তো এই পেটের জ্বালা যন্ত্রণা শুরু হবে, হয় নাকি না? তা আমরা ধর্ম করতে গিয়ে আমরা কেন মানুষের এই হিংসার কর্মকর্তা বেছে নিচ্ছি, হয় নাকি না? এটা সবাই জানে। তাহলে ত্রিপিটকের ওখানে পাতাটা মানুষের কাছে ধরিয়ে দেখুন, সব কিছু এখানে কথাটা আছে। কিন্তু এখন বুদ্ধের কথা কে বুঝবে? বুদ্ধ ছিলেন ত্যাগী, বিরাগী, মুক্ত, হয় নাকি না? আমরা বিরাগী, ত্যাগী, মুক্তের কর্মপথে আমরা মনটাকে স্থির করতে পারছি না। তাহলে যেমন এখানে কথার প্রসঙ্গে বানতে একটা কথা বলছেন, অনেকে গান বাজনা করেন, হয় নাকি না? আপনারা গান বাজনা শুনে কত আনন্দ লাভ করেন, হয় নাকি না? সে শান্তিটা বুঝবে কে? যে বিরহের দুঃখ পাচ্ছে, সে তখন বিরহের তখন দুঃখের গানটা যাবে, তার মনের মধ্যে শান্তি পাবে। কথাটা ঠিক নাকি বেঠিক? সে বুঝবে যে সে গানে তাহাকে কতটুকু আনন্দ দিয়েছে, হয় নাকি না?
তাহলে ওই কথাটার সাথে মনটা যখন মিশেছে, সে শান্তি পাচ্ছে, সুখ পাচ্ছে, হয় নাকি না? আমি বুদ্ধ তো বিরাগের কথা বলছে, ত্যাগের কথা বলছে, হয় নাকি না? আমার মনে কোনো বিরাগ চেতনা নেই, ত্যাগ চেতনা নেই, ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই। আমি যতই এগুলো শুনি না কেন, আমার মনের ভিতরে স্পর্শ করছে না, আমরা শান্তি তৃপ্তি লাভ করতে পারছি না। কথাটা তো সত্য, বুদ্ধও বলে গেছেন, এখানেও শুনতেছি সবাই বলছে, হয় নাকি না? ওখানে যার যার জায়গায় রয়ে গেছে, মনের পাশে ওখানে কোনোটা যাচ্ছে না, হয় নাকি না? একটা যেমন বানতে প্রায় সময় ওখানে এই রান্না করা তরি তরকারিতে নুন মরিচ মশলা এগুলো সব ভালো মতো পরিপাক হয়ে মিশতে হবে, তারপরে শেষে সুস্বাদু হবে, হয় নাকি না? কিন্তু ওখানে যদি যার যার জায়গায় সেটা যদি রয়ে যায়, তেলের জায়গায় তেল, মরিচ মশলা যদি ভিতরে না ঢুকে যথাযথ পরিপাক না হয়, তাহলে দেখা যাবে যে কি ওখানে আর কোনো ওখানে টেস্ট থাকবে না, হয় নাকি না? এখন কি ধর্মস্থানে গিয়ে শুধু আমি ধর্ম কথা কিছু বলবো, মানুষদেরকে শুধু ইয়া করে রাখবো, এটা দিয়ে ধর্ম হয়ে গেল? এটা তো নয়। ধর্ম এটা মনের ভিতরে পৌঁছতে হবে, আমাদের শান্তি তৃপ্তি সুখ এটা লাভ করতে হবে। যখন এটা আমাদের ভিতরে পৌঁছবে, তখন উভয়েই সুখ লাভ করবে, দেশকও সুখ লাভ করবে, শ্রোতাও সুখ লাভ করবে, হয় নাকি নয়? আর যদি মনে করেন ধর্মের সাথে যদি এটা যদি না মিশে, আমাদের ওখানে এই ধর্মের ফলটা লাভ করতে পারবো না, হয় নাকি নয়? তো যাই হোক, বানতে এখানে আর যাহাতে বলতে না হয়, আগেও বানতে বলেছেন, কয়েক সপ্তাহ আগেও বলেছেন, বানতে সামনে আপনাদের জন্য দায়ক দায়িকাদের জন্য চিন্তা করবে, যাহাতে একটা এই উপাসক উপাসিকারা যাতে ওখানে মেডিটেশন করতে পারে, ওখানে মানে যে কোনো হলের যে কোনো ব্যবস্থাপনা বানতে করে দেবে। তুই ওখানে গিয়েই ওখানে আস্তে আস্তে যেভাবে ধ্যান করতে চায় ওইভাবে বানতে ঠিক করে দেবে। তো এখানে বলেছেন যে যারা এখানে প্রত্যেক শুক্রবারে আপনারা আসেন, আপনারা যারা দেশনার আগে কেউ 9টা 10টায় যতটা আসেন, বুদ্ধকে বন্দনা করে আপনারা যেখানে যেদিকে পারেন, ওখানে বুদ্ধের ওখানে আছে ধর্মশালা আছে, ওইদিকে বিল্ডিং আছে, নীরবে বসে এখানে আপনারা ধ্যান করবেন, কেউ কাউকে বিরক্ত করবেন না। এখানে ঢুকে দেশের কথা, রাজ্যের কথা, দেশ দুনিয়ার কথা, ঘরের কথা, বাড়ির কথা, সমাজের কথা, এগুলো সব বাদ দিয়ে আপনারা যতক্ষণ পর্যন্ত অন্তত এই যে নিজেরা কর্মব্যস্ততার মধ্যে থেকে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ধর্মের কাজের জন্য আসেন, নিজের মনের পুণ্য এবং সুখ বৃদ্ধির জন্য আসেন, ততক্ষণ পর্যন্ত অন্তত যতক্ষণ এখানে থাকেন নীরবে আপনারা এইভাবে অবস্থান করে আপনারা ধর্ম শ্রবণের জন্য প্রস্তুতি নেবেন। এবং বানতে এখানে যে বলেছেন প্রত্যেক বৌদ্ধ পরিবারে ভিক্ষু পাতিমোক্ষ বই ওখানে সংগ্রহ করে রাখার জন্য। আপনারা হয়তো অনেকেই মনে করেন 100 টাকা দিয়ে আমরা এই পাতিমোক্ষ বই নিয়ে অনেকেই মিথ্যা কথাও বলে, ওনাদের বাড়িতে নেই, ওনারা বইলেন না। আসলে এই জিনিসটা বিষয়টা এখানে 100 টাকা বড় জিনিস না। বানতে চাচ্ছে যে বিনয়ে সুশিক্ষিত হওয়া, বিনয় বুদ্ধ শাসনের আয়ু 36। আমাদের প্রত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বীকে আমাদের বুদ্ধের এই নিয়ম নীতি বিনয়টা আমাদের এটা লাগবে। এটা যদি আমরা এখানে দায়ক দায়িকা ভিক্ষু সমান এখানে কোনো ভাগ নেই, আমরা সবাই বুদ্ধের পূজারী, বুদ্ধের অনুসারী। আমি ভিক্ষু হয়েছি, আমাদের ভিক্ষুদের শীল প্রতিপালন করতে হচ্ছে। শ্রামণ হলে আপনাদের শ্রামণের ওখানে শীল প্রতিপালন করতে হবে। আপনারা দায়ক দায়িকা হলে আপনাদের দায়ক দায়িকাদের এই শীলগুলো প্রতিপালন করতে হবে, অষ্টশীল পঞ্চশীল। আপনারা যদি আমাদের শীল বিনয় নিয়ম নীতি আপনারা না জানেন, আপনারা আমাদেরকে কিভাবে সেবা যত্ন করবেন? আপনারাই তো ওখানে ভিক্ষু সমান হলেও আপনারা হবেন, হয় নাকি না? কারণ ভিক্ষু সমানেরা সংসার করেন না, হয় নাকি না? যদি সংসার করতো ভিক্ষু ছেলে ভিক্ষু হতো, হয় নাকি না? এখন তো দায়ক দায়িকা থেকে শ্রদ্ধান্বিত হয়ে কি হয়, শ্রামণ হচ্ছে, ভিক্ষু হচ্ছে, হয় নাকি না? আর আপনি যদি এই শীল বিনয় ধর্ম নিয়ম নীতি আপনি যদি না জানেন, তাহলে আপনারা তো ধর্মস্থানে এসেও ওখানে ধর্ম আচরণ করবেন না, হয় নাকি না? আমাদের বাপ ভিক্ষুদের প্রতি নানান ধরনের এই মানে যে অশুভ নানান ধরনের এই কর্মগুলো করবেন,
হয় নাকি না? তাহলে আমাদের যে একটা শক্তি নেই, একটা মানে গাছকে পর্যন্ত উৎপাদন করার শক্তি নেই। হ্যাঁ, আপনারা আমাদেরকে মারতে পারবেন, আমরা কিন্তু একটা হাত দিয়ে মারতে পারবো না। আমাদেরকে বুদ্ধ এমনভাবে নিয়েছেন, হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা। আপনি যথেচ্ছ সারাদিন মিথ্যা কথা বলবেন, আমরা মুখ দিয়ে একটা কথা বলতে পারছি না। হ্যাঁ, বুদ্ধ ওখানে বলেছেন যে কি আমাদেরকে বোবা বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, সাঞ্চিচ্ছা হাসা ভাষায় আপনি মুসা বানান্ত পারাজি কৌতি। একজন শ্রামণ যদি সৎজ্ঞানে মিথ্যা বাক্য বাঁচান, হাসিবের জন্য মিথ্যা কথা বলে, তাহলে আর শ্রমণত্ব থাকে না। তাহলে একজন সত্যর রক্ষা করতে হলে সারা জীবন তাকে কত অত্যাচার, অনাচার, মিথ্যাচার, নানান ধরনের এগুলো সহ্য করতে হবে। কথাটা সত্য না মিথ্যা? কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না। বুদ্ধির সময় একজন ভিক্ষু পিণ্ডাচরণে গিয়েছিলেন, প্রত্যেক দিন পিণ্ডাচরণ করত। উনি একটা প্রাণীর মানে যাহাতে এই মানে প্রাণী হইতে না হয়, কষ্ট না পায়, তাহলে ওখানে পিণ্ডচরণ যখন ওখানে গেছেন, সেই সময় দেখেছে যে ওখানে দায়ক একটা মণি ওখানে বাহিরে রেখেছে। একটা প্রাণী এসে ওই মণিটা খেয়ে ফেলেছে, কিন্তু ভিক্ষুটা দেখেছে যে এই মণিটা ওই প্রাণী খেয়ে ফেলেছে। হ্যাঁ, তখন ওখানে যখন এসে দেখেছে যে ওই মণিটা নেই, সে মনে করেছে যে এই ভিক্ষুই চুরি করেছে। হ্যাঁ, তুই উপসীকে বলছে যে না, বান্তে কোনোদিন এগুলো চুরি করে না। হ্যাঁ, এগুলো ধরে না, বান্তে তো কোথায়ও যায়নি, বান্তের কাছে তো কোনো কিছু এখানে নেই। কিন্তু ওর সন্দেহটা আছে যে এখানে তো আমি আর কোনো কিছু দেখিনি। এখন যদি ওই ভিক্ষু যদি বলে যে হয় এই প্রাণীকে এসে, তাহলে ওটাকে মেরে ফেলবে, হয় নাকি না? একটা প্রাণী যাতে হইতে না হয়, কষ্ট না পায়, সেই জন্য সে কিন্তু ওখানে সে মুখটাকে বন্ধ করেছে। হ্যাঁ, সে তাকে কি ওখানে মানে পা বেঁধে গাছে ঝুলিয়ে ওখানে অত্যাচার করেছে। সেই অত্যাচারে মুখ দিয়ে রক্ত বের হয়ে যখন ওখানে নিচে পড়ছে, ওই প্রাণীটা যখন এসে রক্ত খাওয়ার জন্য এসেছে, রাগ করে যখন ওটাকে আছাড় মেরেছে, তখন ওই ভিতরে মণিটা বের হয়েছে। এখন ভুল বোঝা হয়েছে যে এটা, কিন্তু ভান থেকে যে এত অত্যাচার করলো, অনাচার করলো, পাপ করলো, এত সৃষ্টি করলো, তাহলে এই কর্মফল ভোগ করতে হবে না? হয় নাকি না? ধর্ম তো আছে, নীতি তো আছে, সব কিছু তো আছে। আমরা তাহলে ধর্মের কাছে এসে আমরা যদি সত্য পথে যদি চলতে চাই, নীতির পথে যদি চলতে চাই, মুক্তির কর্মপথে যদি আসতে চাই, আমাদের যদি সেটা যদি আইনি সহযোগিতা যদি না থাকে, ধর্মপ্রাণ মানুষের মধ্যে যদি ধর্মজ্ঞান না থাকে, তাহলে এই ধর্মকে রক্ষা করা তো খুব কঠিন ব্যাপার। তো বানতে চিন্তা করেছে, মানুষ যতটুকু মানে ওরা যদি ইচ্ছে করে, আশা করে, আস্তে আস্তে সবাই ভালো কিছু তাই ধর্মজ্ঞান উৎপন্ন হলে, ওনাদের যদি ধর্ম চেতনা বর্ধিত হয়, একদিন না একদিন সবাই সেই শীল, বিনয়, নিয়ম নীতির কাছে আসবে। হ্যাঁ, সত্যের কাছে সবার কাছে আসতে হবে, নীতির কাছে আসতে হবে, হয় নাকি না? এই দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, এই বিশ্বে, হয় নাকি না? আমি অন্যায় করলে, অপরাধ করলে, পাপ করলে সবাই বলছে এটা অন্যায়, এটা পাপ, হয় নাকি না? তাহলে খারাপ বললে সবাই কিন্তু খারাপ বলবে। আমার ওখানে আগে পিছে নানান ধরনের ওখানে টাইল নানান কিছু লাগাই দিলে এগুলো কোনো কিছু হবে না। হ্যাঁ, বিচার হবে শেষে, কারণ প্রথমে বিচার করে লাভ নেই, বিচার শেষেই করাতে হয়। শেষ ভালো যা, সব ভালো তা। আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, মৃত্যুর পূর্ব করে এমন কাজ করেছেন, জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছেন, হয় নাকি নয়? সারা জীবন ওগুলো কামিয়েছেন, শেষে একেবারে সবগুলো জুলুচ্ছেদ হয়ে যাবে, হয় নাকি না? আপনি এখানে অনেক কিছু করেছেন, শেষে সবগুলো পুড়ে গেল, হয় নাকি না? অস্তিত্ব কোনো কিছু থাকবে না। তো যাই হোক, আপনাদেরকে যেগুলো নির্দেশনা দিয়েছেন আপনারা এগুলো প্রতিপালন করবেন, আপনাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য। বানতে অনেক কিছু উপদেশ দিচ্ছেন, আপনারা প্রত্যেকেই শীলবান হন, ধার্মিক হন, ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা উৎপন্ন করে আপনারা যাহাতে নিজের এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত যাহাতে কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে
আপনারা ধর্মময় জীবন আচরণ করে মুক্তির কর্মপথ আচরণ করে যাতে প্রত্যেকে মুক্তি লাভ করতে পারেন, সেইভাবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি চেতনা উৎপন্ন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।